হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে সালাদ, টমেটোর আছে, পেঁয়াজের ফুলকা দিয়েছি, রুমান দিয়েছি, বেদেনা ক্যারা রুমান বলে, টমেটোরকে বান্দুরা বলে। মাশাল্লাহ, দেখেন টমেটো আমাদের বাংলাদেশের খেজুরের মতন টমেটো। মাশাল্লাহ। তারপরে হলো পেঁয়াজের ফুলকা, 2 রকমের খাস। এটা একটা খাস, যে এই খাসটা দিয়েছি এখানে। এই যে একটা খাস, মাশাল্লাহ, দেখেন লাল শাকের মতন। তারপরে এখন দিয়ে দেবো ধনিয়ার পাতা, পুদিনার পাতা, ধনিয়ার পাতা একসাথে মিক্স করা আছে। আর এটা হলো বিটরুট, আমি এটাতে এইভাবে ঘষে নিয়েছি। এটা গাজর, এখন দিয়ে দেবো। মাশাল্লাহ, বিসমিল্লাহ। আপনারা এরকম ট্রাই করে দেখবেন, খায়া খুব মজা, টেস্ট। আলহামদুলিল্লাহ। গাজর দিয়ে দিলাম। পেঁয়াজের ফুলকা, গাজর, টমেটোর, ওরা বান্দরা বলে। এই যে এইভাবে সুপার মার্কেটে পাওয়া যায়, প্যাকেট, এরকম প্যাকেটে পাওয়া যায়। মাশাল্লাহ। জাঞ্জির, জাঞ্জির হলো আমাদের দেশের শস্যের শাক আছে, একে বলে এরা জাঞ্জির। এই যে, এই যে জাঞ্জির। মাশাল্লাহ। আমি আগে জানতাম না, আমি একদিন বলছি যে এটাকে কি বলে, আমাদের কি দেশে আছে? যে কেন তুমি জানো না, এটা তো আমাদের বাংলাদেশের শস্যের শাক। এটা পেঁয়াজের ফুলকা, এরা খায় পেঁয়াজের ফুলকা। এটা একটা খাস, সুপার মার্কেটে পাওয়া যায় এরকম প্যাকেট। এটা খোলা পাওয়া যায় না, প্যাকেটে পাওয়া যায়। মাশাল্লাহ, লাল শাকের মতন। এই যে খাস দিয়ে রাখছি। আর এই যে বিট্টু, মাশাল্লাহ। বিট্টু আগে আমি খাইতাম না, কিরকম মাটি মাটি গন্ধ করে, কিন্তু এই যে সব কিছু মিশে দিলে গন্ধটা লাগে না। কত সুন্দর, মাশাল্লাহ। একটা সালাদ, এরা সালাতা বলে, আমরা সালাদ বলি, এরা সালাতা বলে। যে রুমান, বেদেনাকে এরা রুমান বলে। এই জায়গায় আমি লেবুকে চিপড়ে নিয়েছি। এই যে এইভাবে ঘষা ঘষা লেবু করে নিয়েছি। এই যে যত ময়লা উপরে থেকে গেছে, নিচে যে রসটা নেমে গেছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, তাবারাকাল্লাহ। এই যে এই জায়গাতে জুস বানাবো, শরবত। শরবতের জন্য এখানে সব রকমের গাজর, আদা, কাঁচা হলুদ, ক্ষীরাই, শসা, এরা শসা বলে, গাজরকে গাজর বলে। তারপরে লেবু, এরা নেমু বলে, নেমু। এটা হলো আপেল, 2 রকমের আপেল আছে, এরা হলো তুফা বলে। এখানে 2 রকমের ধনিয়ার পাতা আছে, এই যে 2 রকমের ধনিয়ার পাতা। আর এটা ক্যারাফেস নাকি জানি দিলে, ক্যারাফেস নাকি এটা দিবে। আর এখানে আমি এই যে রুয়াবজার শরবত করে রেখেছি, এটা দিয়ে দিবে। এটা পরে করবে, এখন না, যখন বানাবে তখন দেখাবো। মাশাল্লাহ। একবার এরকম সালাদ করে আমার বাংলাদেশের আপুরা সালাদ করে খাইয়া দেখেন। মাশাল্লাহ, তাবারাকাল্লাহ, খুবই ভালো লাগবে। যেহেতু আমি রান্না বাড়ার ভিডিও করি, আপনারা দেখেন এরকমভাবে সালাদ করে খায়েন, খুবই সুন্দর। মাশাল্লাহ, দেখেন হাতের সাথে মিশে গেছে, বিটরুট হাতের সাথে মিশে গেছে। মাশাল্লাহ, খাইতে অনেক টেস্ট, লেবু দিয়ে খেতে হবে। এখন লেবুর আমি সস বানাবো। হলো লেবুটা যে চিপড়ে রাখছি, ওইটা সস বানাবো। সবুজ সবুজ, লাল লাল, মাশাল্লাহ। এখন আমি সস বানাবো সালাতের জন্য। যেহেতু সালাতে এখন লেবু দিব না, লেবু দিলে সালাতের সাথে যে লবণ থাকে, লবণকে মিল বলে, লবণ থাকে, সে লবণ দিলে সালাদটা হলে এড়ায় যাবে, মানে হয়ে যাবে, এরা বলে ন্যাশফা, ন্যাশফা হয়ে যাবে। এই জন্য এখন দিব না, পরে এটাকে দিব। ঘাটাঘাটি করবো না, বেশি সালাদটা লাল হয়ে যাবে। মাশাল্লাহ। এই যে লেবু আমি কেটে নিয়েছি, এইভাবে আমি লেবু চিপটে এলি।
আমার হাতে যে দেখছেন সব তেল পড়ে পড়ে, সব তেল পড়ে পড়ে, এই যে তেল পড়ে পড়ে, কত কষ্টের। এটা একটা খাস লাল শাকের মতন, মাশাআল্লাহ। ভিডিওটা আমার আপুরা দেখে এরকম সালাদ খায়, আমিও কিন্তু এর ভিতর খাইতাম না, কিরকম মাটি মাটি গন্ধ বাড়ায়, এর জন্য খাইতাম না। এখন আস্তে আস্তে খাওয়া শিখছি। এই যে লেবু, মাশাআল্লাহ। তো রাখি, আল্লাহ হাফেজ।